হাঁটতে খুবই ভালো লাগছে। জুতোটা হাতে নিয়েছি আর ক্যামেরাটা এক হাতে নিয়েছি আর খালি পায়ে হাঁটছি কাদার। ভোটের আগে সবাই সব কিছু বলে, ভোটের পরে ভোট হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার একটা নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম। কেমন আছো বলো সবাই, আর ভিডিওটা প্লিজ সবাই কন্টিনিউ করো পুরোটা এন্ড পর্যন্ত, কেননা এন্ডে কী আছে তোমরা দেখার জন্য এন্ড পর্যন্ত তোমাদের তো অপেক্ষা করতেই হবে। আজকে একটা স্পেশাল জিনিস দেখাবো তোমাদের, তো তোমরা দেখে বলো কেমন হয়েছে ভিডিওটা। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কেমন। আর একটু ভিডিওগুলো যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। আর দেখো, আজকে মঙ্গলবার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর ওই যে আমাদের বাড়ির সামনে যে বাঁধটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম, এটা পুরো সাদা সাদা হয়ে গেছে একদম। তো রাস্তাঘাট কেমন অবস্থা তোমাদেরকে দেখাবো। আমাদের এখানে তো এখনও রাস্তাটা পাকা হয়নি, তো রাস্তাটার কী অবস্থা তোমাদেরকে দেখাবো। তো দেখো, বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে, সবারই খুব ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে, আমার তো খুব ভালো লাগে। আর এদিকে দেখো, আমার মেয়ে ছোট ছোট ওষুধ গাছ, ফুল গাছ লাগিয়েছে। ওখানে থানকুনি পাতা আছে, রজনীগন্ধা ফুল আছে, তারপরে আরও অনেক রকমের ফুল গাছ আছে, গোলাপ ফুল গাছ আছে, তারপরে কাঞ্চন ফুল গাছ আছে, অনেক রকমের ফুল গাছ আছে। তো সেগুলো ছোট ছোট গাছ লাগিয়েছে। আর এদিকে দেখো, উঠানটা পুরো একদম দেখো পুরো ভিজে একদম জলে। আর গাছগাছালিগুলো দেখো সবুজে, জলে মনে হচ্ছে যেন ওরা খেলা করছে। তো বৃষ্টি মাথায় বাচ্চাদেরকে তো স্কুল পাঠাতেই হবে। ওরা স্কুলে গেছিলো, দাদু নিয়ে গিয়েছিলো মোটর সাইকেলে করে। তো বাড়ি আসার সময় বললো, মা রাস্তায় পড়ে গেছি আজকে সাইকেলের থেকে, মোটর সাইকেলের থেকে। তো তিনজনেরই খুব লেগেছে হাতে পায়ে। তো আমি ভাবলাম, বাবা বৃষ্টিতে এমন এত পিছলা হয়ে গেল যে রাস্তা থেকে পড়েই গেল। তো ভাবলাম যে পরের দিনটা গিয়ে দেখে আসবো রাস্তাটা কেমন। আমাদের বাড়ি থেকে স্কুলটা 1 কিলোমিটার, তো 1/2 কিলোমিটার কাঁচা রাস্তা আর 1/2 কিলোমিটার পাকা রাস্তা। তো দেখো, বৃষ্টি তো ঝরছেই সমানে পড়ে। আর বৃষ্টিটা এমনও হয়েছে ঠিক স্কুল যাওয়ার টাইম আর স্কুল যাওয়ার আসার টাইমটাই হবে, এরকম ধরনের বৃষ্টি। তো আমাদের গ্রাম সবুজ, শস্য শ্যামলা গ্রাম, কত সুন্দর। তোমরা যারা যারা গ্রামে থাকো তারা তো জানোই, আর যারা শহরে থাকো তারা কি করে বুঝবে গ্রামে কি কি থাকে, কেমন থাকে। তো দেখো, আমি তো ভাবলাম সকালবেলায় হাঁটতে হাঁটতে গিয়ে বাচ্চাদেরকে দিয়ে এলাম, ওর দাদু আর যায়নি মোটরসাইকেল নিয়ে। তো আর দেখে এলাম রাস্তাটা। তো এখন দেখো, আমি স্নান করে গুছিয়ে তারপরে ওদেরকে আনতে যাচ্ছি। তো ভাবলাম ভিডিওটা আমি করেই নিই। তো ভিডিওটা কেউ প্লিজ নিজের গায়ে পার্সোনালভাবে টেনে নেবে না, আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি। তো যেটা বলেছি আমার ব্লগে তৈরি করার জন্যই বলেছি। তো দেখো, সবুজ গাছপালা খুবই সুন্দর লাগছে। আমার একটা সিক্রেট কথা শোনো, তোমাদেরকে বলি আজকে। আমার অনেক দিন ধরে শখ ছিল আমি একটু হাঁটুর নিচে করে কাপড় পরবো, তো সেটা তো আমি কোনোদিনই পারিনি। তো রাস্তার এই ভিজে ভাবটার জন্য আমার সেটা সম্পূর্ণ হয়ে গেল, কমপ্লিট। তো আমার খুব ভালো লাগে ওইভাবে শাড়ি পরাটা। আর ঘরের বউদের তো গোড়ালি বার করে নাকি শাড়ি পরতে নেই, তবু কী করবো, কাদার মধ্যে দিয়ে যেতে হলে কাদার মধ্যে শাড়ির কুচি ধরবো না, বাচ্চাদের হাত ধরবো, সেই জন্য। তো দেখো, রাস্তায় পুরো একদম নদী, নর্মদা হয়ে গেছে, একদম নর্মদা নদী। আর পাশে দেখো বাঙর, রাস্তাতে যদি স্লিপ কাটে তো সোজা বাঙরের মাঝখানে গিয়ে স্নান করে উঠে আসবে একদম। আর দুপাশে দেখো, কদিন আগে এই যে গঙ্গার জল আসবে বলে মাটি খুঁড়েছিল, তার জন্য আরও বেশি কাদা হয়ে গেছে। তো আমাদের মতন এরকম স্পেশাল রাস্তা কাদের কাদের কোথাও আছে বলো? আমার তো মনে হয় ভূভারতে আর কোথাও নেই। এখানে এমন অবস্থা হয়, আমার আজ 10 বছর বিয়ে হয়েছে। তো যখন আমার প্রথম বিয়ে হয়েছিল তখন তো রাস্তা আরও খারাপ ছিল, মনে হতো যেন মাঠের জমি চাষ করার জন্য চাষ করে রেখেছে। রাস্তাটা কাদা হলে এত পরিমাণে কাদা, এই কাদা অবস্থায় আমাদের দিনরাত 24 ঘন্টা যাওয়া আসা করতে হয়। কদিন আগে একটা শর্ট ভিডিও দেখেছিলাম,
একটা বউ তার বরকে জিজ্ঞাসা করছে, কি গো তুমি যে আমাকে বিয়ের আগে বলেছিলে কোথাও বিয়ের পরে ঘুরতে নিয়ে যাব, খাওয়াতে নিয়ে যাব, সব কিছু দেখাশোনা করব। তো বরটা বলছে ভোটের আগে সবাই সব কিছু বলে, ভোটের পরে ভোট হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তো আমি ভারতের একটা নাগরিক হিসেবে ভোট দিই, আমি অত কিছু জানি না মানে রাজনীতি সম্পর্কে। তো বলবো যে কে কীরকম কাজ করে সেটাও আমার জানা নেই। তো এরকম কাঁচা মাটি আমাদের রাস্তাটা দুবার ঠিক হয়েছে, ওই যে কুচো কুচো ইট ভাঙা খোয়া দিয়ে ওরকমই। তো দেখো এরকম অবস্থায় রাস্তা দিয়ে কি চলা যায়। তো আবারও বলছি, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে ভিডিওটা করিনি। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো রাস্তার অবস্থা দেখো, পুকুর হয়ে গেছে পুরো একদম। মানে হাঁটতে খুবই ভালো লাগছে, জুতোটা হাতে নিয়েছি আর ক্যামেরাটা এক হাতে নিয়েছি আর খালি পায়ে হাঁটছি কাদার মধ্যে দিয়ে। দেখো সাইকেল নিয়ে যাচ্ছে, যদি একবার পরে কি অবস্থা হবে বলো। আর বাচ্চা কাচ্চাদের নিয়ে রাস্তা দিয়ে কি যাওয়া যায়? পুরো রাস্তাটাই আমি তোমাদেরকে দেখালাম। দেখো এত সুন্দর স্পেশাল রাস্তা কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও যে কার কার ভালো লাগে এরকম মেঠো রাস্তা। আর সবুজ গ্রামের মেঠো রাস্তা তো অনেকেরই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। সেজন্য মনে হয় ভগবান আমাদের জন্য রাস্তাটা রেখে দিয়েছে, যে আমার ভালো লাগে তার জন্য। তো দেখো তোমরা দেখতে থাকো কেমন। আশা করছি একদিন না একদিন ঠিকই হবে, রাস্তাটা ঠিক করে দেবে অবশ্যই। কিন্তু এখন তো দেখো এত পিছলা হয়ে গেছে যে মোটরসাইকেলে পড়ে গেছে। যদি বাচ্চাগুলোর, আমার ছেলেটার এমনি হাত ভাঙা, যদি আবার ভেঙে যেত কী অবস্থা হতো ভাবো তাহলে। আমার মানে এই বর্ষা কাদার মধ্যে আর ভালোই লাগে না, বাইরে বেরোতেই ইচ্ছে করে না কাদার মধ্যে, মনে হয় যেন পায়ে কাদা লেগে যাচ্ছে। তো দেখো একটু কাদাটা পেরিয়ে চলে এসেছি, অনেকটাই হাঁটতে হাঁটতে। দেখো চারিদিকে আর দুপাশে সব দোতলা বিল্ডিং, আর মাঝখানে রাস্তাটা খুঁড়ে না আরও মানে খারাপ হয়ে গেছে, কাদা কাদা। তো দেখো সবুজে ঘেরা পরিবেশটা কত সুন্দর লাগছে। কার কার এরকম পরিবেশ ভালো লাগে প্লিজ বলো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, যদি তোমাদের ভালো লাগে সেটাও বলো যে দিদিভাই কীরকম ভিডিও তোমাদের দেখার ইচ্ছা। আরও অনেক কিছুই আছে, তোমাদের দাদাভাই বাড়িতে আসুক, তোমাদের দাদাভাইকে সঙ্গে করে নিয়ে তারপরে দেখাবো তোমাদেরকে কেমন। তো দেখো কেমন কাদা হয়েছে, দেখো জায়গায় জায়গায় এরকম এরকম করতে করতে হয়ে গেছে। তো এখানটায় পড়ে গেছিলো কালকের মোটরসাইকেলটা নিয়ে, সেই জন্যই আমি তোমাদেরকে ভিডিওটা দেখালাম। না হলে আমার কি বলতো, আমি যেহেতু একটা ব্লগার, ব্লগ করি, আমাকে তো খুঁজতেই হবে যে আমি কি ব্লগ করব, কেমনভাবে করব, কি দেখাবো। তো ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এই যে আমাদের পাকা রাস্তা চলে এসেছে, আর এবার এই যে পাকা রাস্তা দিয়ে এটা দুদিকে গেছে, একদিকে বনগাঁ আর একদিকে চাঁদপাড়া। তো এই রাস্তাটা দিয়ে দুদিকেই যাওয়া যায়, আমি তোমাদেরকে শেয়ার করছি। দেখো এটা হচ্ছে চাঁদপাড়ার দিকে যাওয়ার জন্য, এই দেখো পুরো রাস্তাটা চলে গেছে। আর এই যে পেছন দিকের রাস্তাটা, ডান দিকের রাস্তাটা, এটা বনগাঁয় যাওয়ার জন্য। তো ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই জানিও। আর এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা। তো সকলকে থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো চলো টাটা বাই বাই, আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো।